সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতার একটি বক্তব্য ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। তিনি বলেন, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এর মধ্যে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে আরিফুল খবির নামের এক ব্যক্তির পক্ষে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে দাবি করা হয়, স্বাগতা তার স্বামী হাসান আজাদের সঙ্গে 1 বছর ধরে লিভ টুগেদারে ছিলেন, যা তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন এবং একই সাথে লিভ টুগেদার করার জন্য উৎসাহ দিয়েছেন। নোটিশে বলা হয়েছে, যেহেতু স্বাগতা একজন মুসলমান, তার জানা উচিত যে ইসলাম ধর্মের বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। এতে সমাজে ব্যভিচারের প্রবণতা বাড়বে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। এছাড়া নোটিশে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করে 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 24 জানুয়ারি হাসান আজাদের সঙ্গে বিয়ে করেন স্বাগতা, যিনি লন্ডন প্রবাসী।